নমস্কার কৃষক বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানব কেমন করে ধানের ফলন বৃদ্ধি করা যায়। প্রথমত আমাদের ভালো জাতের একটি জাত বেছে নিতে হবে, বা আমাদের অঞ্চলের আবহাওয়ার উপযুক্ত, এবং সেই বীজগুলো ভালো করে শোধন করে বীজতলায় ফেলতে হবে। বীজতলায় চারা ফেলার পর 25 থেকে 30 দিনে মূল জমিতে রোপণ করতে হবে। আর সব থেকে ভালো হিসাব হলো, আপনারা যত মাসে ধান রোপণ করবেন তত সপ্তাহ বীজতলায় থাকবে। আর একটি গুছিতে 2 থেকে 3টে চারাই যথেষ্ট ভালো ফলনের জন্য, এবং তার গভীরতা যেন 2.5 ইঞ্চি থাকে, এবং সারিগুলি উত্তর থেকে দক্ষিণে রোপণ করতে হবে, এবং সারি থেকে সারির দূরত্ব হবে 8 ইঞ্চি। একটা থেকে একটা গুছির দূরত্ব হবে 6 ইঞ্চি। এর ফলে পাশকাঠির সংখ্যা বেশি আসবে, এবং পরবর্তী সময়ে আলো বাতাস ভালোভাবে চলাফেরা করার জন্য রোগ পোকার আক্রমণ কম হবে। প্রথম দিকে জমিগুলিতে বেশি জল যেন জমে না থাকে, 2 ইঞ্চির মতো রাখা যাবে, এবং মোটামুটি 25 থেকে 30 দিন পর্যন্ত প্রথম চাপান প্রয়োগ পর্যন্ত জল যেন বেশি না থাকে। তাহলে ধানের পাশকাঠির সংখ্যা বাড়বে এবং ধানের স্বাস্থ্যও ভালো থাকবে। ধানের জমি কাদা দেওয়ার পর যে সারে ফসফরাসের পরিমাণ বেশি থাকবে সেই সার প্রয়োগ করুন, যেমন এসএসপি। ইউরিয়ার প্রয়োগ একেবারে প্রথমের দিকে এড়াতে হবে। এটা আমরা দেব 10 থেকে 11 দিনের মধ্যে। প্রথম চাপান দেব 15 থেকে 25 দিনের মাথায়, এবং দ্বিতীয় চাপান দেব 40 থেকে 45 দিনের মধ্যে। সালফার এবং জিঙ্ক ব্যবহার করতে হবে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, যদি ধানে সালফারের ঘাটতি থাকে তাহলে ভালো ফলন পাওয়া যায় না। সালফার শিকড়ের ডেভেলপমেন্ট করবে, পাশকাঠির সংখ্যা বাড়াবে। এটা 33 শতকে 2 থেকে 3 কেজি ধান রোয়ার সময় যে কোনো সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। এরপরে হলো জিঙ্ক। জিঙ্ক যদি ধান চাষে প্রয়োগ করা থাকে তাহলে গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের রোগ থেকে গাছকে লড়তে সাহায্য করবে, এবং জিঙ্কের অভাবে গাছের ক্ষয়রা রোগ হবে না। এটা আপনি প্রথম দিকে ইউরিয়ার সাথে প্রয়োগ করতে পারেন। জিঙ্ক ফসফরাস জাতীয় কোনো সারের সঙ্গে প্রয়োগ করা যাবে না, এবং নিয়মিত জমি পরিদর্শন করে বিভিন্ন রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে, যেমন মাজরা পোকা, বাদামি চোষক পোকা, গান্ধী পোকা ইত্যাদি। তবেই শেষে ভালো ফলন পাওয়া যাবে। ধন্যবাদ।